আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কী করেছে? অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। দিক সে অন্য হল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পুলিশের অস্ত্রের মুখে এবং নানানভাবে পুরো ক্যাম্পাসে যে পরিমাণের বিজিবি সীমান্তে থাকার কথা সেই বিজিবি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তো এই যে অস্ত্রের মুখে এই যে ভয়ভীতি এবং আশঙ্কার মাধ্যমে সব কিছুর মাধ্যমে যে আমাদের হলগুলোকে এখানে হল ছাড়তে বাধ্য করা হলো, এটার জবাব ছাত্ররা সবসময় দিয়ে আসছে এবং সামনের দিনও দিয়ে আসবে। ছাত্ররা কখনো দমার পাত্র নয়। ছাত্ররা যদি দমতো তাহলে আইয়ুব খান আমাদের উপরে যা অত্যাচার চালাইছিল ওই অত্যাচার চালাই কিন্তু টিকে থাকতে পারতো। দেখুন, এই আদালত নিয়ে আমাদের সাথে যে বিগত দিনগুলিতে পিলোপাসিং খেলা হয়েছে, ওই পিলোপাসিং খেলার সাথে ছাত্র সমাজ আসলে ক্লান্ত। এই নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সব কিছুকে নিয়ে আমরা আসলে খুব ক্লান্ত। আমাদের যোগ্য অভিভাবক কেউ নাই আসলে, কারা আমাদের জন্য আদালতে দাঁড়াবেন, কারা আমাদের জন্য নির্বাহী বিভাগে কথা বলবেন, কেউ আমাদের আসলে নাই। যারা আমার মায়ের বুক খালি করবে, তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে, এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম। আমার সাইকেলটা এখন বন্ধ জায়গায়। আমার সাইকেলটা এখন বন্ধ মোচরে। সাইকেলটা ঘোরানোর সুযোগ আমার আইডি কার্ড আছে, সব কিছু আছে। প্লিজ, আমি কিচ্ছু করিনি। আপনি কেন আসলেন? আমি যাচ্ছি। আমার নাম ইস্তেক আহমেদ মাহি, আমার আব্বুর নাম আব্দুল মেহেদি, আমার মার নাম ইয়াসমিন সুতার আলী, দুজনই টিচার। আমি কিচ্ছু করিনি। আমি বাসা লালবাগ। দেশের বাড়ি কোথায়? বরিশাল। শুধু আঙ্কেল আমাকে দিয়ে যাচ্ছে। প্লিজ আঙ্কেল, আমাকে এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই। এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় না। এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত রাতে, মধ্যরাতে এবং সারা রাতব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে, যে ইতিহাস তৈরি হয়েছে, বাংলাদেশের একটি কালো অধ্যায় তৈরি হয়েছে, আপনাদের সামনে আজকে পুরো ভিডিও চিত্র নিয়ে হাজির হয়েছি। পুরোটা রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং পানি সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং সেখানে ছাত্রদেরকে নিপীড়ন করা হয়েছে এবং সেখানে বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ। যে পুলিশ, যে বিজিবি যারা বর্ডার গার্ড হিসাবে সীমান্ত রক্ষায় সবসময় নিয়োজিত থাকে, তারা এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়োজিতই অবস্থান করছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও চিত্র নিয়ে, আজকে তথ্যচিত্র নিয়ে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে ভিডিওগুলো আপনার মাঝে এখনো যায়নি, যে তথ্যগুলো আপনি এখনো পাননি, যে ঘটনাগুলো, যে প্রবাহমান বিষয়গুলো আপনাকে জানার দরকার, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। আমরা বেশিক্ষণ সময় ক্ষেপণ করবো না। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আজকের ভিডিওটি অনুগ্রহ করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। ওইরকম কোন কুলাঙ্গার টোকাইকে যদি আমরা আমাদের সামনে দেখতে পাই, তাহলে তার অস্তিত্বের সংকট হবে। শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাইরে থেকেও বাসে করে, ট্রাকে করে, পিকআপে করে অসংখ্য টোকাই নিয়ে এসেছে তারা, এবং তারা এগুলো নিয়ে এসেছে। এর সাথে তাদের দেশীয় অস্ত্র ছিল, আমরা দেখেছি ছুরি ছিল এবং পিস্তল পর্যন্ত ছিল তাদের সাথে। যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি, এর সামনে যে আসুক না কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি। আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়। আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকবো তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। ওইরকম কোন কুলাঙ্গার টোকাইকে যদি আমরা আমাদের সামনে দেখতে পাই, তাহলে তার অস্তিত্বের সংকট হবে। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কী করেছে? অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? স্যার, গতকাল আবু সাঈদের ঘটনা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিচ্ছে, মানে এইটা কিভাবে দেখছেন স্যার? আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা খুন, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আমাদের পুলিশের আইনে আছে, আপনি ততটুকু শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন। আবু সাঈদ কাউকে মারতে যায় নাই, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, সে জাস্ট দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে, এটা একটা বর্বরচিত ঘটনা। একটা দেশের বাহিনী, একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে, আমাদেরকে এটা দেখতে হয়েছে। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে, যারা ইকুয়ালিটির আন্দোলন করবে, তাদের
তাদের বুকে মানে আনপ্রভোক্ট অবস্থায় পুলিশ গুলি করে মারবে? ওনার লজ্জা করে না? ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা, ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না? ওনারা তো সন্তান নাই? এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে। সব কিছু সীমা আছে। আপনি আজকে সরকারের মন্ত্রীরা, সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, আপনারা ছাত্রলীগের দোষ দেন। ওরা তো তাও বয়সে তরুণ, তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে? যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে? যারা বানিয়েছে তাদের বিচার চাই। আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে, আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম। আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী, কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়। তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন, যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না? এটা কী ধরনের দেশ? এই দেশে আমি একটা আইনের শিক্ষক, এরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না? যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা তো আজকে নতুন না। আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে আপনার রাজশাহী না কোথায়, সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি করেছি। তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার পর্যন্ত বিচার করা হয়নি। আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন। স্যার, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যর্থ? বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ। বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এন্টিটিতে নিয়ে আসছে কে? আসল শক্তি কারা? তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না। তারা আসল দায়ী। তারা এই সমস্ত কিছু, এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা, একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী। এবং তারা, আমি বলতে চাই, তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজাকার ট্যাগ। মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার, উনি নাকি রাজাকার। বইয়ের মধ্যে কী লিখছে? জাস্টিস হাবিবুর রহমান, উনি নাকি রাজাকার। ডক্টর কামাল হোসেন, উনি রাজাকার। ABM মুসা, উনি রাজাকার। আর যারা যুদ্ধ করে নাই, পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে, তারপরে কি গর্তে লুকিয়েছিল, তারা এখন বড় বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে। জাফর ইকবাল স্যার এটা কি লিখলেন? জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার ধারণা ওনার প্রচণ্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। ওনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব, মানে ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে। যে 1971 সনে উনি কী করেছে, অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, সে তো শিক্ষাবিদ দূরের কথা। তার বুদ্ধি, সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ, এটা ছাড়া কিছু বলতে চাই।